ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতের সাম্প্রতিক বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকে একে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে সরাসরি ষড়যন্ত্র বলে মনে করছেন। গত ৬ অক্টোবর রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর বাসায় তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারল্ড গুলব্রান্সন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে এই বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিনের অনুগত কর্মীরা এখনও বিশ্বাস করেন শেখ হাসিনার বাইরে কোনো নেতৃত্ব চিন্তা করা অসম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। তারপর থেকে কার্যক্রম নিষিদ্ধ। এখনও আওয়ামী লীগ এক প্রকার অভিভাবকহীন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমন পরিস্থিতিতে ৩ রাষ্ট্রদূতের এই বৈঠককে একেবারে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। কর্মী আমজাদ হোসেনের মতে, শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তারা অন্য কারো কথা চিন্তা করছেন না। একই মনোভাব প্রকাশ করে আরেক কর্মী সীমান্ত কাউসার বলেন, সাবের হোসেন চৌধুরীর নেতৃত্ব তারা মানবেন না। এমনকি সজীব ওয়াজেদ জয়কেও অনেকে নেতা হিসাবে মেনে নিতে রাজি নন। তবে শেখ হাসিনার মেয়ে পুতুলকে অনেকেই বিবেচনা করতে পারেন বলে জানান তারা। আওয়ামী লীগ কর্মী সাইফুল্লাহ এবং নিজামুদ্দিন বৈঠকে আগ্রহ দেখালেও সাবের হোসেন চৌধুরীকে নেতা হিসেবে মেনে নিতে তাদের আপত্তি রয়েছে। নিজামুদ্দিন এটিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কথা জানান। তৃণমূলের আরেক নেতা নাজমুল বলেন, বৈঠকটি ষড়যন্ত্র নাকি শেখ হাসিনার সিগন্যাল এই সম্পর্কে তারা কিছু জানেন না। তবে তারা শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে ভাবছেন না। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের সমর্থকরা এই বৈঠকটিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি নীল নকশা হিসেবে দেখছেন। টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর পতন হওয়া দলটির বেশিরভাগ নেতাকর্মী বর্তমানে পলাতক বা কারাগারে রয়েছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় অনেক তৃণমূল কর্মীদের মধ্যে সাবের হোসেনের নেতৃত্ব নিয়ে দ্বিধাদ্বন্দ্ব স্পষ্ট। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।